চট্টগ্রাম নদীতে জোয়ার আসে, যতগুলা পানি বাড়ছে তাহলে মনে হয় গ্রাম অঞ্চলে অনেক এই জোয়ারে অনেক পানি উঠে গেছে। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় বেড়িবান চলাই গেছে। সবাই দোয়া করবেন। নোয়াখালী দক্ষিণ হাতিয়া বেড়িবান চলাই গেছে, অনেকখানি বেড়ে চলাই গেল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সবাই দোয়া করবেন ওদিকে হাতিয়ার জন্য। নোয়াখালীও বিভিন্ন ক্ষতি হয়েছে, হাতিয়া হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। এরপরে বিভিন্ন জায়গায় অনেক ক্ষতি হয়েছে। সবাই একটু দোয়া করবেন সবার জন্য। মনে করলেন এখানে এখনো জোয়ার আরো 1 ঘন্টা বাকি আছে। এখন 2:30 বাজে, এখনো প্রচুর জোয়ার। আর যে নদীর কা পর্যন্ত হয়ে গেছে, চট্টগ্রাম কর্ণফুলী কা পর্যন্ত গেছে। যে আমরা তো নদীতে জাহাজের মাধ্যমে আছি, দৈনিক কতদূরিয়া জোয়ারের পানি বাড়তেছে আমরা দেখতেছি, কমতি কতদূরিয়া তাও দেখতেছি। আজকে যে পানিগুলা বাড়ছে, বিশেষ জায়গায় অনেক জায়গায় বহুত জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, বহুত ক্ষয়ক্ষতি হয়েছে। সবাই দোয়া করবেন। আপনাদের আমি দেখাইতেছি ভিডিওর মাধ্যমে, অনেক ক্ষতি হয়েছে, সবাই দোয়া করবেন। আমি দেখাইতেছি আপনাদের। জোয়ারের পানি কি পরিমাণ বাড়ছে দেখেন। আগে আর কত নিচে থাকতো, এখনকার কাপ হয়ে গেছে পানি, প্রচুর পানি হয়ে গেছে। এখনো জোয়ার বাড়া হয়ে গেলেও খবর নাই। আরো 1 ঘন্টা জোয়ার থাকবে। প্রচুর পানি, গ্রাম অঞ্চলে ডুবে গেছে। একটা ছবি আমি দেখাইতেছি আপনাদের, কিরম পরিমাণ পানি মিশে আপনারা দেখেন। একটা ছবির মাধ্যমে দেখাইতেছি, দেখেন কি পরিমাণ। সবাই বিভিন্ন এলাকার জন্য একটু দোয়া করবেন। যে জোয়ারের পানি, প্রচুর বাতাস, এখানে বার কিনারে বয়স দেওয়া যায় না বাতাসের কারণে। প্রচুর পরিমাণ বাতাস চলতেছে অনেক। তো সবাই দোয়া করবেন। সবার যে যে এলাকার ক্ষয়ক্ষতি হয়েছে সবাই একটু দোয়া করবেন সবার জন্য। বিভিন্ন জেলার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে। যে আমাদের নোয়াখালী দক্ষিণ হাতিয়ার মাধ্যমে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আর নেট বিচ্ছিন্ন থাকার কারণে যোগাযোগ চলে না, কারেন্ট নাই, মোবাইল চার্জ দিতে পারে না মানুষে, এখানে যোগাযোগটা করতে পারে না কারোর সাথে। এখন আমরা যে 3 দিন পর্যন্ত হাতিয়ে যোগাযোগ করতে পারতেছি না, নেটের সমস্যার কারণে। মোবাইল বদ্ধ, কারেন্ট নাই, এই কারণে কারোর লগে যোগাযোগ করতে পারতেছি না। যে 3 দিন হয়ে গেছে, যে আমাদের বাড়িতে নোয়াখালী আজকে 3 দিনের জন্য যোগাযোগ করতে পারতেছি না। কি অবস্থা করতে পারে না, মোবাইল বদ্ধ, কারেন্ট না থাকার কারণে। তো সবাই দোয়া করবেন। এগুলো যে পরিস্থিতি আর কি, যে আমাদের বাড়িতে আমরা যোগাযোগ করতে পারতেছি না নেটের কারণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য সবাই দোয়া।